সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি। স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের বিক্ষোভকারীদের মারধর ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের। ঘটনাকে ঘিরে রাতভর চাঞ্চল্য পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশিকা মতো চাষিদের সুবিধার্থে গ্রামে গ্রামে ধান ক্রয় করা শুরু হয়েছে পুরুলিয়ায়। সেই মতো গতকাল বৃহস্পতিবার চরগালি গ্রামে সরকারিভাবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয় ধান ক্রয় করার জন্য। সেখানে ধান বিক্রির জন্য উপস্থিত হয়েছিলেন স্থানীয় চাষিরা। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, চাষিদের কাছ থেকে ধান ক্রয় না করে ফোরেদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এরপরই ধান ক্রয় বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষেরা। যদিও চাষিদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাদাগিরির জেরে সরকারি ভ্রাম্যমাণ ক্যাম্পে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে বাধা সৃষ্টি হচ্ছে। এতে ধান বিক্রি করতে এসে চাষিরা সমস্যায় পড়ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে ধান কেনা শুরু হলেও কিছুক্ষণ পরই ফের বিক্ষোভকারীরা চড়াও হয় ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের ওপর। মারধর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে ধান কেনা বন্ধ করে দেওয়া হয়। ফের রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে ধান কেনা শুরু হয়। কনকনে শীতের সময় খোলা আকাশের নিচে রাতের বেলা ধান বিক্রি করেন চাষিরা। আমি বলছি আমার এখানে ক্যাম্প হবে। আজকে দুয়ারা সরকার হচ্ছে আগাম একটা নোটিশ থাকে। আজকে যখন এখানে আমার এখানে ধানের ক্যাম্প হবে, কেউ জানে না। আজকে চাষিরা আসে সবাই এখানে কি করেছে। সেটা আমার পঞ্চায়েতের উপর থাকা উচিত কিনা বলুন। এর আগেও থাকতো, এখানে পঞ্চায়েতের টাকা আজকে কটন মাল উঠেছে, কোন কোন চাষের উঠেছে ওরাই লাগাবার জন্য চলে আসছে গায়ে গায়ে। ভিডিও সাহেবকে বা হচ্ছে পঞ্চায়েত লেভেলে কোনো মেল করেছেন যে অমুক দিনে এখানে হবে বলে? কিচ্ছু না। দাঁড়ান আমার কথা ভিডিও এই আপনার ব্লক ইন্সপেক্টর দিয়েছিলেন সুপ্রিয় বাবু, একটা মিটিং ডেকেছিলেন আপনার মনে আছে? আপনি হ্যাঁ ডেকেছিলেন তো, বলুন তো। তো ওই দিনই তো সবাইকে ভিডিও স্যার ডেকেছিলেন। ডেকেছিলেন, কিন্তু কবে কার কোন ডেটে হবে এটা কি বলা ছিল? হ্যাঁ ওই দিনই তো যা ডিসকাস হওয়ার হয়েছিল। তারপর ওখানে যে মানে হচ্ছে যে পরামর্শ বলেছিল ভাইটি এই ধানটা তো লিবে তুমি চাষিদের কাছে। আমরা তো দাদা ছবি তোলা ধান নেবে তোকে 3 কুইন্টাল অর্ডার দিয়েছিল প্রধানমন্ত্রী ধান নেবে দাদা এদিকে আসুন। আছি আমি চাপলেও না আছি। লাত মারলো, ঠিক আছে? লাত মারছে, আমার মোবাইল ভেঙে গেছে, মুখে এই বাড়াচ্ছে। স্যার আপনি ভিডিও করুন তো। বন্ধ করো কাজ। বন্ধ করো। সিচুয়েশন বলতে এখন হচ্ছে একটা গ্রামের কিছু ব্যক্তি বলছিল যে হচ্ছে আমরা বুঝতে পারছি না কিভাবে ধান নেওয়া হচ্ছে, সেই কারণে ধান বিক্রি পারচেস বন্ধ ছিল। তারপরে হচ্ছে এডিএ স্যার এসেছিলেন, এডিএ স্যার এসে হচ্ছে মিটমাট করে দিয়ে মীমাংসা করে দিয়ে গেলেন, দিয়ে বললেন যে চাষিরা আছে, চাষিদের তো অসুবিধা হচ্ছে, চাষিদের ধানটা আপনারা যেমন করে হোক কষ্ট করে নিয়ে নিন। সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম। হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে হচ্ছে আমাকে মারামারি করছে, দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয়, আপনারা ঘুষখোর, আপনারা 2 নম্বরই ভাবে কাজ করছেন, এইসব উল্টাপাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে। দিয়ে হচ্ছে আমার ফোনটা পড়ে গেছে, ফোনের স্ক্রিন ফিন ফেটে গেছে, আমার মুখটা ফেটে গেছে। পুলিশকে কি আপনারা জানিয়েছেন বিষয়টা? পুলিশকে আমার যে ডিও ছিলেন উনি জানিয়েছেন, দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম সুরজিৎ পাত্র, পুরুলিয়া 2 মোবাইল সিবিসির পারচেস অফিসার। আমার মায়ের নামে
রেজিস্ট্রেশন ছিল এবং মায়ের নামে ধান বিক্রির আজ ডেট দিয়েছিল এবং ডেটটা আমার মোবাইলে আছেও। তা সত্ত্বেও আমি ধান গাড়িতে কাজ করি, তার জন্য বলছি আমি একটা ফোড়া প্রভাস মাহাতো এবং হলধর মাহাতো, বুঝলেন, ওদের কাটমানি পাচ্ছে না, তখন নানা রকম ইয়ে করছে। তারা কি ধান ক্রয় করতে দিচ্ছে না? না, আমার মা শরীর খারাপ, এতক্ষণ বসেছিল, কিন্তু এতবার করে বললাম কিন্তু কোনো বুঝলো না। সকাল থেকে আরো অনেক ফটো অনেক চাষি বলেছিল, আবার চাষি বসে আছে, এখনো মেয়ে ছেলে বসে আছে, দেখুন। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের ধানটা নিয়ে এলো। কি নাম আপনার? আমার নাম শ্রীকৃষ্ণ পান্ডে। আমাদের অভিযোগ বলে কিছু নাই। আমার এখানে পঞ্চায়েত আজ সকাল থেকে এখানে দেখছি যে ধানের গাড়ি 18-20টা দাঁড়ায় আছে, তার সঙ্গে বড় বড় লরি। আমাদের কাছে চাষিরা এসে বলছে, দাদা এই ধানগুলো কারা দিবে, আমরা কি দিতে পাবো না? চাষিরা কারো কাছ থেকেই লাইনি। আমি তখন ওদের কাছে গেছি, ওনারা তখন বলছে পঞ্চায়েতও জানাই নাই, কিছু নাই। পঞ্চায়েতে আমি বলি জানাচ্ছ, বলছে না আমাদের জানানোর দরকার নেই, মানে বড় বড় বলি। আমি তাহলে এখানে তোমরা ফড়িয়াদের ধান কিনছো, আমরা সমস্ত ফড়িয়াকেই চিনি। এরপরে বলছে না ফড়িয়া নাই, আমরা চাষি বলি, চাষি আমার কোনো জায়গা নাই। আমি বলি ঠিক আছে, তাহলে 1 নম্বর ব্লকে যখন হবে তখনই দেবে, আমার এখানে 2 নম্বর ব্লকে তোরা কেন ফড়িয়ারা, আমরা চিনছি তো সব। গাড়ি 18-20 গাড়ি ধান ওরা এই লাগিয়ে গেছে এই করতে। এরপরে যখন আমরা চাষিদের ইয়াতে আমরা যখন ওখানে যাই, আমরা গাড়িটাকে আটক করি, তখন আর তারা কোনো মাল ওজন করে নাই, ঠিক আছে। এরপরে আমরা দুপুর থেকে কোনো আধিকারিক আসে না, কখনো বলছে এডিএ সাহেবের অর্ডার, কখনো বলছে বিডিও সাহেবের অর্ডার। এডিএ সাহেব বলছে না আমি জানিয়েই না, বিডিও সাহেব তো এখনও আইলেন নাই, জানেন, এখন সেই এডিএ সাহেবেই এসেছিল। কিন্তু আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে সামনে মকর পরব আসছে, যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধানটা দিতে পারে, কারো 10 মণ থাকুক, কারো 5 মণ থাকুক, কারো 2 মণ থাকুক, তারা দিতে পারে। তার জন্যই তো আমার সরকার আজকে মোবাইলের ক্যাম্প করছে। কিন্তু সেখানেও সমস্ত ফড়িয়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে। জানি না তৃণমূলের কোনো নেতা মন্ত্রী যদি কিছু করে তখন সেগুলা চোর হয়ে যায়। আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে, এখনও তো দেখছেন গাড়ি কটা আছে। এই যে এই জিনিসগুলো করছে, তার মানে কি করছে আধিকারিকরা? আমাদের দলকে বদনাম দেওয়ার জন্য কিছু আধিকারিকরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। এটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ হবে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি অরিজিনাল চাষিদের মাল নেওয়া হোক, ফড়িয়াদের কাছে মাল কেন নেবে? এর আগে কি অ্যানাউন্স করা হয়েছিল? কাউকে জানানো হয়েছিল? কোনো জানানো হয়নি, কিচ্ছু জানানো হয়নি। পঞ্চায়েতে নোটিশ পর্যন্ত নাই। আমার এখানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা আছে, পঞ্চায়েতের সমস্ত সদস্য, প্রধান, কেউ জানে না। ঠিক আছে। মহিলা গেলার নিয়ে তারপরে যে পাইতে দেখো